এক সময় যে নদীতে স্রোত ছিল, লঞ্চ স্টিমার চলত, জেলেরা ধরত মাছ, সেই নদী দখল করতে করতে এখন হয়ে গেছে সংকীর্ণ ও স্রোতহীন। নদীতে নির্মাণ করা হচ্ছে কারখানা। নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পানি না থাকায় কৃষি কাজেও তা ব্যবহার করা যাচ্ছে না। এই সুযোগে প্রকাশ্যে চলছে নদী দখল। বড় বড় কারখানা নির্মাণের কাজ চলছে প্রশাসনের চোখের সামনেই। সাতক্ষীরা শহরের অদূরে বিনের পোতা এলাকায় প্রবাহিত হচ্ছে বেতনা নদী। আর এই নদীর এক পাড় দখল করেই নির্মাণ হচ্ছে হাসান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানা। জানা গেছে এর মালিক ভোমরা C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান। এখানে বড় নদী ছিল, হঠাৎ করে এখানে এই যে ফ্যাক্টরি করেছে, 2-3 তলা বিল্ডিং করেছে। পানি উন্নয়ন বোর্ডে কোনো ব্যবস্থা নিচ্ছে না, বা স্থানীয় কোনো ব্যবস্থা নিচ্ছে না। এভাবে যদি নদী দখল হতে থাকে, একসময় দেখা যাচ্ছে বাংলাদেশে কোনো নদী থাকবে না, সবাই দখলে চলে যাবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরেজমিনে গিয়ে দেখা যায় নদীর ভেতরে প্রায় 15 বিঘা জমির উপর নির্মাণ করা হচ্ছে হাসান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের একাধিক কারখানা, যেখানে নির্মাণাধীন রয়েছে বেকারি, অয়েল ও মশলা তৈরির কারখানা। এর মধ্যে বেকারি এবং মশলার কারখানা তৈরির কাজ প্রায় শেষ দিকে। এসব বিষয়ে ভোমরা C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও হাসান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান বলছেন ভিন্ন কথা। তার দাবি, নদী দখল করে কারখানা নির্মাণের অভিযোগটি সত্য নয়। যে স্থাপনা তিনি নির্মাণ করছেন সেটি রেকর্ডীয় জমি। ওখানে আপনার হলো আমরা যে বিল্ডিং গুলো করেছি, আমাদের সব হলো রেকর্ডীয় জায়গা। ওখানে আমাদের 8 বিঘে জায়গা আছে, রেকর্ডীয় জায়গা আছে, বুঝছেন? একর আপনার 2 একর 74 শতক জায়গা আমাদের রেকর্ডীয় জায়গা। বাইরে বলতে ওই যে আমাদের পাঁচিলের ওখানে তোমার বাঁধ আছে, দেখছো পাঁচিল দিতে, ওইটা হলো মানে ওই যে অবদা জায়গা, ওই জন্য পাঁচিল আমরা অবদারা বন্ধ করে রাখতে বললে আমরা আর কি কাজ করতেছি না। সাতক্ষীরার জেলা প্রশাসক মোশতাক আহমেদ জানান, মাননীয় পরিবেশ উপদেষ্টার নির্দেশনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে জেলা প্রশাসন। বিনের পোতা এলাকায় নদীর জায়গায় নির্মাণাধীন হাসান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানার বিষয়টি তাদের নজরে এসেছে বলেও জানান তিনি। বিনের পোতা ব্রিজের সংলগ্ন নদীর মধ্যে কিছু অবৈধ বা কিছু স্থাপনা গড়ে উঠেছে। এটা ডিসি রেভিনিউকে নির্দেশনা দিয়েছি, আমাদের যে সদর প্রেসিডেন্ট তাকে পাঠিয়ে এটা বৈধ বা অবৈধ কিনা সেটা যাচাই করে, যদি আমরা অবৈধ পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব, উচ্ছেদ ব্যবস্থা। এলাকাবাসীর দাবি, দ্রুত যেন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীকে দখল মুক্ত করা হয়। শাহনাজ পারভিন, কালবেলা।